জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিযুক্ত এক সেনাপতি ছিলেন এক জিহাদের ময়দানে। ডান হাতে নবীর দেওয়া পতাকা, নবীর দেওয়া ঝান্ডা উঁচু করে রেখেছিলেন। ওই যুগে যতক্ষণ ঝান্ডা উঠতে থাকবে ততক্ষণ লোকে লড়াই করবে, যদি ঝান্ডা পড়ে যায় লড়াই থামিয়ে দিবে। কারণ ঝান্ডা পড়ার মানে হলো হয়তো হেরে গেছে, না হলে সন্ধি করেছে, না হলে কিছু একটা হয়েছে, মানে লড়াই আপাতত হবে না। তো তিনি ডান হাত দিয়ে ধরে রেখেছেন। এক জালেম এসে এক কোপ মারলো, ডান হাতটা কেটে গেল, চোখের সামনে হাতটা গড়িয়ে পড়ছে। তিনি চিন্তা করলেন হাত গেলে যাক, তো নবীর দেওয়া কালে নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। বাম হাত দিয়ে পতাকাটা ধরে ফেললেন। এবার জালেম আর একটা কোপ মারলো, বাম হাতটাও কেটে গেল। কিন্তু বাম হাত কেটেছে তবুও তার দিল ভাঙছে না। আরে হাত এটাও গেছে, যাক নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দেব না। এবার এই দুই হাত কাটার পরে যে বাকি অংশ আছে এটা দিয়ে বাহুর বন্ধনে পতাকাটাকে আগলে ধরলো, তবুও জালেমের মন গলল না। এমন জোরে চূড়ান্ত আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ দাঁড়ানো ছিলেন নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়তে দেন নাই, তিনিও দাঁড়ানো, পতাকাও দাঁড়ানো। অবশেষে যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে পতাকাটা নিজের হাতে উঠিয়ে নিল। এই যে তিনি কোরবানি দিলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু হলেন আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে যখন এই ঘটনা শোনালেন, কারণ জিবরিল আমিন তাকে এসে জানিয়ে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ নবী বলেন, আরে তোমরা শোনো, আমি দেখেছি আমার জাফরকে আল্লাহ তাআলা তার দুটো হাতের বদৌলতে জান্নাতে তাকে নিয়ে গিয়ে দুটো ডানা উপহার দিয়েছে। আমি দেখেছি ইয়াতিরু বিজানাহিহি ফিল জান্নাহ, সে তার দুটো ডানা মেলে মেলে এবার জান্নাতে উড়ে বেড়াচ্ছে। কারণ সে আল্লাহর জন্য দুটো হাত দিয়েছে, আল্লাহ তাকে ডানা দিয়েছে। এজন্য তারা জীবন দিয়েও তৃপ্তি মিটত না, এক জীবন দিয়েও তাদের তৃপ্তি শেষ হতো না। ওই সাহাবী, তাকে ফেলা হবে ড্যাগের ভেতর, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার তার পালা, তিনিও জানেন ফেললে পরিণতি কি হতে পারে। খ্রিস্টান বাদশা এবার তাকিয়ে দেখছে ওই সাহাবীর চোখ গড়িয়ে 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 পানি পড়ছে, মানে তিনি কাঁদছেন। সেই খ্রিস্টান বাদশা বলছে, কি রে এখন কাঁদিস কেন? এত মারলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তুই ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে? চোখের সামনে মৃত্যুকে দেখে ভয় লাগছে? ঠিক আছে বাদ দে, এখনো সময় আছে, মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টান হয়ে যা। আমি তোরে মারবো না, কারণ তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে চলে আসলে আমার বাহিনী শক্তিশালী হবে, আমার অনেক লাভ হবে। সেই সাহাবী চিৎকার করে উঠলেন, এই চুপ থাক জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ কোরবান করতে পারছি আল্লাহর পথে। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন এত সামান্য পুঁজি নিয়ে যাচ্ছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এটা কবুল করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? এই ভয়ে, এই আফসোসে, এই আশঙ্কায় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। না হলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে, তো এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হয় না, আফসোস করে আরো জীবন যদি দিতে পারতো। এমনকি শাহাদাত তো সেই মধু, আল্লাহ নবী পর্যন্ত একবার পান করতে চান না, বারবার পান করতে চান। সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা ওয়াদিতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল। আল্লাহ রাসূল বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবো, অবশেষে শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ হব। এই হাদিস বিভিন্ন সনদে আছে, বিভিন্ন বর্ণনায়। এর মধ্যে এখানে আকজুয়া মানে জিহাদের কথাটা স্পষ্ট আছে, যে জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব। এমনকি বুখারীতে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যেটাকে আপনারা অনেকে বদদোয়া মনে করবেন, তিনি করতেন দোয়া, আপনার কাছে মনে হবে বদদোয়া। ওমর বলতেন, হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদি মরণ দান করেন। আমিও যদি হাত তুলে বলি না, আল্লাহ আমাদের সবাইকে শহীদি মরণ দান করেন, দেখবেন আমিনের ভলিউম কমে গেছে। আগের বাক্য আর পরের বাক্যর চাইতে আমিনের ভলিউম কমে গেছে। এরা চিন্তা করবে, হুজুরকে আনলাম একটু ভালো দোয়া দেওয়ার জন্য, হুজুর দেখে আমাদের বদদোয়া দিয়ে চলে যাচ্ছে। এই দোয়াই করে না পাবলিক ভয়ে। শাহাদাতের দোয়া জীবনে কয়দিন করেছেন? রাসূল যদি করতে পারে, ওমর যদি করতে পারে, আপনি কেন করেন না? এটাই তো জবাব দিবে। আরে শহীদ হলে কষ্ট তো আমার হবে, আপনার হবে। ওয়াজ করা সোজা, ব্যথা যখন হবে সেখানে তো এসে ভাগ বসাবেন না। সুতরাং আমরা এমন কিছু করতে রাজি না যাতে আমাদের ব্যথা হবে, বেদনা হবে। অথচ শহীদ জান্নাতে গিয়েও দুনিয়ায় ফিরে আসতে চাইবে, জানেন না সবাই?
আর কেউ ফিরতে চাইবে না, দ্বিতীয় কেউ না, কিন্তু শহীদ বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার ফিরায় দাও না। কেন? শাহাদাতের মধু আবারও পান করবে বলে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে আমার নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, মদের নহর, রেশমের পোশাক সব আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধুপান করবে বলে। তো জান্নাতে গিয়েও লোভ ছাড়তে পারলো না, আর আমি আপনি দুনিয়ায় বসেও লোভ আনতে পারলাম না। এজন্য আমার প্রথম থেকে শেষ বাক্য এবং বার্তা মূলত একটাই, সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে দাম হবে তত বেশি। মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি হিন্দুস্তানের জমিনে এসে দ্বীনের পতাকা উড়িয়ে যেতে পারেন, আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগে যদি উম্মতের ফেরাউন আবু জাহেলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে পারে, আপনার তো দাড়িমোচ বহু আগেই গজিয়েছে। যদিও গজানোর পর নিজে শহীদ করেছেন, সেটা ভিন্ন আলাপ, বাকি আল্লাহ তো দিয়েছিলেন আপনাকে, নিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে তারা যদি পারে, আমাদেরও পারা লাগবে নাকি লাগবে না? সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও এত কোরবানি দেন, দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহুম শুনেও তো কোরবানি দেন, আমি আপনি কেন দেব না? সুতরাং আজকের সর্বশেষ কথা আমার এটা, সেটা হলো আল্লাহর সঙ্গে আজকে অঙ্গীকারাবদ্ধ হন। এই মাহফিল থেকেই দিলের মধ্যে এই তামান্না লালন করতে শেখেন, সেটা হলো আল্লাহ একটা মাত্র জীবন তো দিয়েছো, আর বড় একটা অংশ চলে গেছে। মোমবাতি যেমন জ্বলতে থাকে আর গলতে থাকে, আমারও জীবন চলছে আর ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না হায়াতে আর কয়দিন বাকি আছে। আল্লাহ যেই কয়দিনই থাক না কেন, আমাকেও তোমার দ্বীনের জন্য একটু অবদান রাখার তৌফিক দিও। কারণ ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কিভাবে বিজয়ী হব ইসলাম ছাড়া? আমি এগোতে চাইলে ইসলামের সাথেই তো এগোতে হবে। ইসলামের যত কাছে আসব, আমিও তো তত যাবো এর আলোয় আলোকিত হয়ে। সুতরাং আল্লাহ, যতদিন এই দেহে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার তৌফিকে আমার আমরণ লড়াই সংগ্রাম আর জিহাদ চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। কারণ ইসলাম জিন্দা होता है करबला के बाद, ইসলাম জিন্দা होता है हर बदर के बाद। ইসলাম বিজয়ী হবেই, তো কাউকে না কাউকে জামানার বেলালও তো হতে হবে, জামানা সুমাইয়াও তো হতে হবে, নাকি হওয়া লাগবে না, এমনি এমনি চলে আসবে? তাহলে আমরা জামানার খালেদ বিন ওয়ালিদও হতে রাজি, জামানার বেলালে হাবশিও হতে রাজি, আমরা জামানার ওমর ইবনুল খাত্তাব এবং আমির হামজাও হতে রাজি, আমরা জামানার হুসাইনও হতে রাজি। দ্বীনের জন্য লড়াই করতেও রাজি, দ্বীনের জন্য রক্ত ঝরাতেও রাজি। তয়েফ আমাদের সামনে, বদরে আমাদের সামনে, সবই আছে আমাদের সামনে। সুতরাং বাতিলের হাতে এই কল্লা কাটা যেতে পারে, তো যতদিন বেঁচে আছি কল্লা নত হবে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে। এই একটা চেতনা যদি দিলে ঢোকাতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। আর যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে। তা আমরা উভয় হালতের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। শাহাদাত है मतलूब मकसूद मोमिन, ना माल गनीमत न किश्वर कुशाई, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलाग।